সন্তান সম্পর্কে সামারখান্দি রাহিমাহুল্লাহ বলেন, হাক্কুল ওয়ালাদি থালাথাতুল আসিয়া আন ইউহসিনা ইসমাহু ইযা ওয়ালাদাহু ওয়া ইউআল্লিমাহুল কিতাবা ইযা আকালা ওয়া ইউযাক্কিযুহু ইযা আদরাকা। প্রত্যেক মা বাবার জন্য সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, প্রাথমিকভাবে তিনটা দায়িত্ব মা বাবার উপর পড়ে থাকে। এক নম্বর হলো আন ইউহসিনা ইসমাহু ইযা ওয়ালাদা, যখন জন্ম নেয় তখন তার জন্য সুন্দর অর্থবোধক শব্দ দেখে ইসলাম এর অর্থে নামানুসারে যে সমস্ত সুন্দর সুন্দর নাম আছে সেগুলো রাখতে পারি। দুই নম্বর যখন বুধ সম্পন্ন হয়, 5-6 বছর হয়, তখন আল্লাহ তাআলা কিতাব অর্থাৎ কোরআন শিক্ষা দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া, রিসালাত শিক্ষা দেওয়া, আরো যত ইসলামের বিধিবিধান আছে সেগুলো প্রাথমিক শিক্ষা প্রত্যেক মা বাবার জন্য বড় সন্তানকে সেই শিক্ষা দেওয়া। 3 নম্বর যখন বুধ সম্পন্ন হয় অর্থাৎ বিবাহের প্রাপ্ত বয়সে পৌঁছে যায়, তখন প্রত্যেক মা বাবার জন্য অধিকার হচ্ছে সন্তানকে তাকে বিয়ে দেওয়া। 1 নম্বর হলো। 2 নম্বর আছে আল্লাহ তাআলার কাছে ভালো সন্তান চাওয়া। একজন ভালো সন্তান যদি একটা পরিবারের মধ্যে হয়ে যায়, তাহলে পরিবার গঠনের লক্ষ্যে ওই পরিবারের আনন্দ উজ্জ্বল আল্লাহ তাআলা ভরিয়ে দেন। একটা বাড়ির মধ্যে একজন যদি আদর্শ নাগরিক হয়ে থাকে, তাহলে ওই বাড়িকে সে আলোকিত করতে পারে। পক্ষান্তরে যদি ওই বাড়িটার মধ্যে সবাই সন্তান লালন পালনের ক্ষেত্রে ব্যর্থ হয়, পথভ্রষ্ট নিষ্ঠবান সন্তান না হয়, তাহলে মা বাবাদের জীবন হুমকিতে থাকে, সমাজের মধ্যে তাদের মাথা নত হওয়া লাগে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো সন্তান চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা যারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, রব্বুল আলামিন আমাদেরকে স্ত্রী দিয়ে থাকুন এবং সন্তান দিয়ে থাকুন যারা হবে কুররাতা আ'য়ুনিন, নয়ন প্রীতিকর, অর্থাৎ সন্তানের কাজকর্ম দেখে, সন্তানের চিন্তা ধারণা দেখে, সন্তানের জীবন পরিচালনা দেখে মা বাবার অন্তর জমে যায় এমন সন্তানদের। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের সন্তানদেরকে, আমাদের উত্তরাধিকারীদেরকে মুমিনদের দলে অন্তর্ভুক্ত করুন এবং মুমিনদেরকে পরিচালনার ক্ষেত্রে আমাদের সন্তান আমাদেরকে আল্লাহ তাআলার সাথে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন তোমরা কিরকম সন্তান আল্লাহ তাআলার কাছে চাইবে, কিরকম সেই সন্তান হোক ছেলে হোক মেয়ে, তোমার অন্তর নয়ন প্রীতিকর হবে। সন্তানকে দেখলেই তোমার মন ধরে যাবে, তার কাজ কর্ম কথাবার্তা শুনলে তোমার তার প্রতি ভালোবাসা বেড়ে যাবে এবং দ্বীনের পালনের ক্ষেত্রে, আল্লাহ তাআলার বিধিবিধান পালনের ক্ষেত্রে তোমার সন্তানের কথা কাজগুলো তোমার জন্য সাহায্যকর হবে। এরকম সন্তান যদি আমাদের চাও, 2 নম্বর আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে, আমাদের উত্তরাধিকারীদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করুন, মুত্তাকি বানান এবং মুমিনদের পরিচালনার ক্ষেত্রে আমাদের সন্তানকে তোমার যে দ্বীনি কাজ আছে সেই দ্বীনি কাজগুলোর মধ্যে যেন আমরা করতে পারি, আমাদের সন্তানরা করতে পারি, আমাদের উত্তরাধিকারীরা এই কাজগুলো করতে পারি। দুনিয়ার মধ্যে যত ভালো ভালো কাজ আল্লাহ তুমি নিয়ে থাকো, সেই সমস্ত ভালো কাজের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করো, আমাদের সন্তানদের অন্তর্ভুক্ত করো, আমাদের উত্তরাধিকারীদেরকে তুমি অন্তর্ভুক্ত করো। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। এখন আসুন বিভিন্ন নবীদের কথার মাধ্যমে কিভাবে সন্তান চাওয়া পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বিভিন্ন নবীদের কথাবার্তা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। নবীরা আল্লাহ তাআলার কাছে কিরকম সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে কিরকম সন্তান দিয়েছেন, এগুলো সম্পর্কে আমরা জেনে নিই কোরআন থেকে। নবীদের থেকে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন সন্তান চাওয়ার ক্ষেত্রে কিরকম পন্থা অবলম্বন করতে হবে। 1 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা বাকারার 128 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমিন
রব্বুল আলামিন আমাদেরকে আপনি মুসলমান বানান, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাহ, এবং আমাদের সন্তানদেরকেও মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। অর্থাৎ যারা আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, আপনার দাসত্বে জীবন নিয়োজিত রাখে, আপনার জীবন আপনার বিধিবিধান পালনের ক্ষেত্রে যারা সদা সর্বদা সচেষ্ট হয়ে থাকে, আমার সন্তানদেরকেও আমাদের সন্তানদেরকে আপনি তাদের অন্তর্ভুক্ত করুন। ওয়া আরিনা মানাসিকানা, আমাদেরকে তোমার জন্য বিধিবিধান আছে সেই বিধিবিধান জানার জন্য আমাদেরকে আগ্রহী বানান, আমাদেরকে সেই বিধান দান করুন। ওয়া তুবু আলাইনা, এবং আমরা তওবা করছি আল্লাহ, দুনিয়া করতে যে সমস্ত ভুল ত্রুটি করে ফেলেছি সেই ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দিন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ আপনি তো তওবা কবুল করেন, রহমান রহিম। বান্দাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আপনি অধিক যোগ্য। বান্দার প্রতি আপনার দয়া মায়া ভালোবাসা অধিক। আমরা তোমার বান্দা, ছোট্ট দুর্বল বান্দা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তানদের জন্য দোয়া করেছেন, নিজেদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, এবং মুসলমানদের সাথে দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য তৌফিক চেয়েছেন। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমাকে নামাজ পালন করার জন্য তৌফিক দাও, আমার সন্তানদেরকে নামাজ পড়ার তৌফিক দাও, অর্থাৎ আমাকে নামাজি বানাও, আমার সন্তানদেরকে নামাজি বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমরা যে সমস্ত ভালো কল্যাণের জন্য যে দোয়াগুলো করে থাকি সমস্ত দোয়াগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নামাজি হওয়ার জন্য দোয়া করেছেন, পাশাপাশি সন্তানদেরকে আল্লাহ তাআলা নামাজি হিসেবে কবুল করেন, নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন, সেই সাহায্য আল্লাহ তাআলা চেয়েছেন। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, বাবার উপর দায়িত্ব হলো নিজে নামাজি হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, পাশাপাশি নামাজ পড়ার চেষ্টা করা, এরপরে সন্তানকে নামাজি বানানোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, পাশাপাশি সন্তানকে যখন আপনি মসজিদে আসবেন, সন্তান প্রাপ্তবয়স্ক ঘরের মধ্যে আছে, বিভিন্ন কাজে ব্যস্ত, আপনি আসার সময় সন্তানকে ডাক দিয়ে, হে নামাজে আসো, আমি নামাজে যাচ্ছি, তুমি নামাজে আসো, সম্ভব হলে সাথে নিয়ে আসা, আল্লাহ হয় নামাজের জন্য বেশি বেশি তাগিদ দেওয়া, যাতে সন্তান নামাজ বের প্রতি অবহেলা, নামাজ মিস যেন না করতে পারে, সেই দিকে প্রত্যেক মা বাবাদের জন্য অধিকার হচ্ছে, দায়িত্ব হচ্ছে এই বিভাগের তৎপর। এই আয়াত দ্বারা 3 নম্বর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন সন্তানের ব্যাপারে। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত, রব্বি জাআলনি হাদাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে মরুপ্রান্তরে রেখে আসছেন, কোনো পানি নাই, গাছ গাছালি, জনমানবহীন অবস্থায় রেখে আসছেন মক্কা জমিনের মধ্যে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে আসছেন, ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়াটা করেছিলেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি বলুন, রব্বি জাআলনি হাদাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। রব্বুল আলামিন এই মক্কা নগরীকে এবং মক্কার আশেপাশে যত জায়গা আছে সব জায়গাগুলোকে তুমি নিরাপদ করে দাও, ওয়াজনুবনি আমাকে বাঁচাও, ওয়া বানিয়া এবং আমাদের সন্তানদেরকে বানাও, আন না'বুদাল আসনাম মূর্তি পূজা থেকে, অর্থাৎ আমাকে এবং আমাদের সন্তানদেরকে মূর্তি পূজা করা থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা জনমানবহীন অবস্থায় তাদেরকে রেখে আসছেন, তখন ওই জায়গা নিরাপদ আছে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, পাশাপাশি
মূর্তি পূজা থেকে নিজে বাঁচা এবং সন্তানদেরকে বাঁচাও তিনি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। এখান থেকে আমাদের জন্য আরেকটা আয়াত শিক্ষা দিচ্ছে যে পথভ্রষ্টতা হওয়া থেকে, বিচ্যুতি হওয়া থেকে, নিজের অসৎ সন্তান অসৎ হওয়া থেকে মা বাবাদের জন্য দায়িত্বপ্রদ সন্তানের জন্য দোয়া করা, নিজেরা সৎ থাকা, নিষ্ঠাবান থাকা, নিজেরা দিনের ব্যাপারে তৎপর হওয়া, পাশাপাশি সন্তানকেও দিনের ব্যাপারে আমলের ব্যাপারে তৎপর হওয়া, এটা প্রত্যেক মা বাবার জন্য দায়িত্ব করছে। এরপরে 4 নম্বর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। সূরা সাফফাত 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পৃথিবীতে তো অনেক সন্তান দান করে থাকো, ছেলে মেয়ে অনেক সন্তান দান করে থাকো, আমাকে যদি আপনার ইচ্ছা হয় তাহলে এমন সন্তান দিন যে সন্তানটা নেককার হয়, নেককারদের দলে অন্তর্ভুক্ত হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, এমন সন্তান যে সন্তানটা নেককার হবে, যে সন্তানটা নিষ্ঠাবান হবে, যে সন্তানটা আল্লাহ তাআলার দ্বীন পালনের ক্ষেত্রে তৎপর হয়ে সদা সর্বদা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারবে, এরকম সন্তান আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন। আল্লাহ তাআলা কি পুরস্কার দিলেন? ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, এরপরে পাশাপাশি জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই দুই সন্তানের মাধ্যমে সারা পৃথিবীতে অসংখ্য অগণিত নবী আগমন করেছে। ইসহাক আলাইহিস সালামের বংশধর বনী ইসরাঈলের নবীগণ এবং সর্বশেষ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাই আল্লাহ তাআলা তাদের সন্তানের প্রতি পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা শুনেছেন। এজন্য মা বাবাদের জন্য দায়িত্ব করুন, সন্তান পৃথিবীতে আসার পূর্বে অর্থাৎ নতুন বিবাহ হয়েছে তখন মা বাবারা দোয়া করা শুরু করবে, বাবা আল্লাহ আমাদের যেহেতু একটা দাম্পত্য জীবনে প্রবেশ করেছি, এই জীবনের মাধ্যমে আপনি আমাদেরকে সন্তান দিয়ে থাকবেন, যদি দেন তাহলে নেককার সন্তান দিবেন, যদি দেন তাহলে আনুগত্যশীল সন্তান দিবেন, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য যেন আমাদের সন্তানগুলো তোমার ব্যাপারে একেবারে নিজেদের জীবনটা ক্রমান্বয়ে প্রতিদিন দিয়ে থাকবে, এরকম আল্লাহ তাআলা আমাদের সন্তান দেবেন। এজন্য মা বাবাদের প্রতিদিন দোয়া করা, সন্তানের সন্তুষ্টি, সন্তানের দিন পালনের ক্ষেত্রে আদর্শবান সন্তান পাওয়ার জন্য মা বাবার জন্য দায়িত্ব পালন করা। এখন আছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম কিভাবে সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। জাকারিয়া আলাইহিস সালামের সূরা ইমরানের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। রব্বুল আলামিন আমাদেরকে এমন পবিত্র সন্তান দিয়ে থাকুন যারা তোমার দিন পালনের ক্ষেত্রে সচেষ্ট হয়ে থাকে। ইন্নাকা সামিউদ দুআ। আমরা দুনিয়ার মধ্যে রেখে জমিনের মধ্যে যত দোয়া করে থাকি সমস্ত দোয়া আল্লাহ তুমি গ্রহণ করে থাকো, শুনে থাকো, আপনি তো শ্রবণকারী। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম কিভাবে সন্তান, আদর্শ সন্তান চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। এরপরে 2 নম্বর দোয়া আল্লাহ তাআলা কোরআনে করেছেন। এই দোয়া পূর্বে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মাথা, তিনি যখন একেবারে কোন এই এলাকার মধ্যে কোন ফল ফ্রুট পাওয়া যায় না, মৌসুমিও নাই, এরকম অবস্থায় যখন তিনি ভালো ভালো ফল খাওয়া শুরু করলেন, তিনি এসে দেখেন মরিয়মের কাছে ফলের ভান্ডার রাখা আছে। তখন তিনি মরিয়মকে জিজ্ঞেস করলেন যে তোমার এই ফলগুলো কোথায় থেকে আসলো? মরিয়ম আলাইহিস সালাম উত্তর দিলেন যে এগুলো আপনার বাবা আমাকে দিয়ে থাকেন। তখন ইব্রাহিম জাকারিয়া আলাইহিস সালামের একটা বিশ্বাস চলে আসলো, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তার স্ত্রীও বান্দা, সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে গেছে। তখন তিনি আল্লাহ তাআলার বিশ্বাস দিলেন, ও মৌসুমহীন অবস্থায় যে আল্লাহ তাআলা মরিয়মকে ফল দিতে পারেন, তাহলে আমাকে আল্লাহ তাআলা কেন সন্তান দিতে পারবেন না? এজন্য তিনি বলেন, রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিদিন। আল্লাহ রব্বি লা তাযরনি ফারদান, আমাকে
সন্তান ছাড়া এভাবে একারে পড়া ওয়া আনতা খায়রুল ওয়ারিদিন, আপনি তো ভালো ভালো সন্তান দান করার ক্ষেত্রে সক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইবনিসাই জাকারিয়া আলাইহিস সালামের কথা, আল্লাহ আপনি তো মৌসুমহীন অবস্থায় ফল দিতে পারেন, তাহলে আমি বৃদ্ধ হওয়া অবস্থায় কেন সন্তান দিতে পারবেন না? আমাকে একটা ভালো দ্রুত পবিত্র সন্তান দেন, যে সন্তানের মাধ্যমে আমার মুখ উজ্জ্বল হবে, যে সন্তানের মাধ্যমে সারা পৃথিবী আলোকিত হবে, এলাকা আলোকিত হবে, পাড়া প্রতিবেশী মানুষের আলোকিত হবে এবং আমার একটি গর্বের কারণ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া পরিবর্তে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। এই ইয়াহইয়া আলাইহিস সালাম অত্যন্ত পবিত্র একজন মানুষ ছিলেন, আল্লাহ তাআলা নবী ছিলেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কাজ দিয়ে ইয়াহইয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই দুইজন নবীর মাধ্যমে তারা যে দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, সেই দোয়া মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়েছেন, এমন সন্তান যাদের মাধ্যমে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। এজন্য আমাদেরও একটা আশ্বাস বিশ্বাস হয়ে গেছে আল্লাহ তাআলার উপর, যে আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকি তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এজন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কাছে আমরা চাবো, আল্লাহ তাআলার কাজ করব, আল্লাহ তাআলার অনুগত্যশীল বান্দা হিসেবে নিজেদেরকে পরিচয় লালন করবেন। আল্লাহ তাআলা কাজের মাধ্যমে আমাদের জীবনে প্রতিটি সময় তাআলা মুহূর্ত এরকম আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। 3 নম্বর, ভালো সন্তানের জন্য অবশ্যই ভালো মা লাগবে, ভালো বাবা হওয়া লাগবে। কারণ ভালো জিনিস যে কোনো জায়গায় জন্ম নিতে হলে ভালো পরিবেশ লাগবে, ভালো বস্তুর মাধ্যমে আল্লাহ তাআলা ভালো বস্তু দান করে থাকেন। যদি খারাপ বস্তুর মধ্যে আল্লাহ তাআলা ভালো বস্তু দিয়ে থাকেন না, এটা পৃথিবীর নিয়ম। এজন্য সন্তান সব পেতে হলে অবশ্যই ভালো মা প্রয়োজন হবে, অবশ্যই ভালো বাবা প্রয়োজন হবে। সেই সিফত ক্যাটাগরি আমাদের মধ্যে লালন করতে হবে বাবা হিসাবে। মেয়েকেও আমরা সেই সমস্ত ক্যাটাগরির মাধ্যমে নিজেরা বাছাই করবো, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন। সেটা হলো قال رسول الله صلى الله عليه وسلم تخيروا لطفكم فإن العلم رساس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো সন্তান লাভ করতে হলে ভালো দিনদার বংশ দেখে বিবাহ করো, কারণ সন্তানের মধ্যে পূর্বপুরুষদের স্বভাব প্রকৃতি বিস্তার লাভ করে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ নিজের ছেলেকে বিয়ে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো বংশের মেয়ে দেখে, ভালো বংশের ছেলে দেখে বিবাহ দিয়ে থাকো। তখন ওই এরপরে বলেছেন ফাইনাল আইফা রিসাসুন, কারণ সন্তানের মধ্যে পূর্বপুরুষদের স্বভাব প্রকৃতি বিস্তার লাভ করে। অর্থাৎ সন্তানের বংশের মধ্যে দাদা কিরকম ছিল, বাবা কিরকম ছিল, তার নানার বংশের মানুষ কিরকম ছিল, সেই প্রভাবটা সন্তানের মধ্যে সমন্বয় হয়ে থাকে। অর্থাৎ বাবার বংশের মানুষ মেয়ের মার বংশের মানুষ যদি ভালো হয়ে থাকে, অবশ্যই ভালো সন্তান আল্লাহ তাআলা দিয়ে থাকবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরু বিকুমুল উমাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন নারীদেরকে বিবাহ করে থাকো যে নারী তোমাকে বেশি ভালোবাসবে এবং সন্তানদেরকেও বেশি সন্তান তোমাদেরকে দিবে। ফাইন্নী মুকাথিরু বিকুমুল উমাম, যদি তোমাদের আওলাদ বেশি হয়ে থাকে, সন্তান বেশি হয়ে থাকে, তাহলে আমার উম্মতের মধ্যে প্রসিদ্ধি অর্থাৎ উম্মতের আধিক্যতা লাভ হবে। আর আমার এই উম্মতের আধিক্যতা নিয়ে অন্যান্য নবীদের সামনে আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন নারীকে বিবাহ করো যে নারী তোমাকে ভালোবাসবে, অর্থাৎ অন্য পুরুষের প্রতি আসক্ত হওয়া থেকে নিজেকে বিরত রাখবে এবং তোমাকে স্বামীর জন্য নিজের ভালোবাসা নিজের মধ্যে সংক্ষেপ রাখবে এবং বেশি সন্তান দিয়ে থাকে। এই সময় এই ক্যাটাগরি গুণ থেকে তোমরা ওই নারীকে বিবাহ করো, কারণ আমি কিয়ামতের দিন আমার উম্মতের আধিক্যতা নিয়ে অন্যান্য নবীদের সামনে আমরা
আর আমি গর্ববোধ করতাম। সুবহানাল্লাহ। এই সময়ে বর্তমান সময়ে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং দিকে জামানা হচ্ছে এটাই, ভালো নারী বিবাহের সময় ভালো নারী পাওয়া যায় না। আদর্শবান নারী, নেককার, পরহেজগার, পর্দাশীল মহিলা অনেক কম এই পৃথিবীতে। এজন্য আমাদেরকে খুবই কেয়ারফুল ভাবে নিজেদের জীবন সঙ্গী হিসাবে বাছাই করা আমাদের দায়িত্ব, এবং ভালো বংশ বিস্তার করা সেটাও আমাদের দায়িত্ব। যদি আমরা আদর্শবান সন্তান পৃথিবীতে আসুক চাই, তাহলে এগুলো দায়িত্ব আমরা চাই। এরপরে আসবেন বিবাহ হয়ে গেল, সন্তান মার পেটে আসলো, মার দায়িত্ব কি? ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। এক নম্বর, যদি অনেকের বাড়িতে আপনারা বলে থাকবেন, এগুলো আমি টিপস দিচ্ছি, মার মধ্যে যখন সন্তান চলে আসবে, ছেলে হোক মেয়ে হোক, তখন মায়ের করণীয় কি? ইসলাম আমাদেরকে বলে, এক নম্বর, গুনাহ থেকে বাঁচা। অর্থাৎ সন্তানকে যেন আমরা গুনাহ থেকে বাঁচাই। যারা গর্ভকারী মহিলারা আছে, বর্তমানে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ভিডিও, রিলস, মুভি এগুলো দেখা শুরু করে অবসর সময় পায়। এরপরে বাড়িতে টিভি, সিনেমা এগুলোর ব্যবস্থা আছে, এগুলো থেকে মহিলাকে বিরত রাখবো, এবং বেশি বেশি থেকে আমরা আনুগত্যশীল নারী হিসাবে যেন গৌরব থাকাকালীন অবস্থায় পরিচয় দেয়। 2 নম্বর, ধৈর্য ধরা। অর্থাৎ একজন মায়ের পেটে যখন সন্তান চলে আসে, তখন ওই বুঝে তার কি কষ্ট হয়। আল্লাহ এই সময়ে মনে হয় যে মরে যাবে এরকম অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের গর্ভে সন্তান আসার পর থেকে প্রসব বেদনা ও প্রসব হওয়ার পূর্ব পর্যন্ত মা আমল নামায় রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে যে সওয়াব অর্জন করত, প্রতিদিন প্রতি রাত আল্লাহ তাআলা সেই সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। এবং দিনের বেলা নফল রোজা রেখে যে সওয়াব তার আমল নামায় লেখা হতো, মায়ের গর্ভে সন্তান লালন পালন করার ক্ষেত্রে যে দায়িত্ব পালন করে, সেই আকারে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য ধারণ করো, আর নিরাশ হয়ে না, হতাশ হয়ে না। এরপর 3 নম্বর হলো কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আপনাকে সন্তান দিয়েছে, পৃথিবীতে অনেক মহিলা সন্তানহীন অবস্থায় আছে, বন্ধ্যা অবস্থায় আছে। আল্লাহ তাআলা আপনাকে সেই অবস্থা থেকে মুক্তি রেখেছেন, সন্তান দিয়েছেন। এজন্য মা, বাবা, পরিবারের প্রতি যত সদস্য আছে সবাই কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যেন এই সন্তানটা ভালো হয়ে থাকে। এরপরে স্বাস্থ্যের দিক দিয়ে লক্ষ্য রেখে 4 নম্বর, রাত না জাগা। কোন মাই রাত জাগবে না, বেশি সময়, স্বল্প সময়ে, অর্থাৎ যেবার আমরা স্বাভাবিকভাবে ঘুমিয়ে থাকি সেই ঘুমের ব্যাঘাত করবা না। এরপরে 5 নম্বর হলো সব সময় অজু অবস্থায় থাকা। গর্ভ অবস্থায় সন্তান থাকাকালীন যে সমস্ত নারীরা আছে, সব সময় অজু অবস্থায় থাকা, অর্থাৎ পবিত্র অবস্থা যদি থাকে, তাহলে আমরা হাদিসের মধ্যে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যতক্ষণ পর্যন্ত অজু অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় নামাজ পড়ার সওয়াব লেখা হবে। এক মহিলা যদি অজু অবস্থায়, গর্ভধারণ অবস্থায় থাকে, তাহলে সে নামাজ পড়া অবস্থায় সওয়াব পাচ্ছে এবং সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে। 6 নম্বর, যথাসময়ে নামাজ আদায় করা। অনেক আমাদের মধ্যে একটা গাফলতে চলে আসে, কোনো কাজ থাকলে আমরা নামাজ ছেড়ে দেই, কোনো কাজ থাকলে আমরা নামাজের প্রতি অবহেলা শুরু করে দেই। এইগুলো না করা, ঠিক তেমনি ভাবে গর্ভ থাকার অবস্থায় সন্তান, ওই নারীর উপরও নামাজ কোনো মান নাই, কোনো অবকাশ নাই, নামাজ পড়তে হবে। এরপরে 7 নম্বর হলো বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকিরের আলফাজ, শব্দ আছে, বাক্য আছে, সমস্ত শব্দ এগুলো জিকির করা। বিজ্ঞান সম্পদে একটা কথা, সন্তান মায়ের গর্ভে আসার পরে 19 নম্বর সপ্তাহ, 20 নম্বর সপ্তাহ থেকে সন্তানের বুঝতে পারে মা কি করছে, বুঝতে পারে মা নড়াচড়া করলে, এগুলো বুঝতে পারে সন্তান। অর্থাৎ কান শ্রবণ শক্তি তার খুলে দেওয়া হয়, বুঝ শক্তিও চলে আসে। এজন্য মা বাহির থেকে যে সমস্ত কাজ করবে, সন্তানের উপর সে সমস্ত প্রভাব পড়বে। মা যদি বেশি মোবাইল দেখে, সিনেমা, টিভি, সিরিয়াল এগুলো দেখে, তাহলে সন্তান মায়ের পেট থেকে বের হয়ে এগুলোই তালাশ করে। মা যদি কোরআন তিলাওয়াত করে, জিকির আজকার করে, তাহলে ওই সন্তানও কোরআন শেষ সাথে সম্পর্ক হবে। জিকির আজকার করার মতো মন মানসিকতা এই পৃথিবীর মধ্যে
দিন আসবে। এজন্য মাদের দায়িত্ব হলো বেশি বেশি জিকির আজকাল করা। এরপরে 8 নম্বর হলো কোরআন তিলাওয়াত করা। যারা যে সমস্ত মায়েরা কোরআন তিলাওয়াত পারে সেই সমস্ত মাদের দায়িত্ব হলো কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন শিক্ষা করার জন্য কোরআন শিখতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। এর মধ্যে দিয়ে যদি মায়েরা তার গর্ভে থাকাকালীন অবস্থায় এরকম কাজ করে থাকে তাহলে অবশ্যই সন্তান আদর্শবান সন্তান হিসেবে পৃথিবীর মধ্যে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। বিশেষজ্ঞ আলেমদের মধ্যে যারা আল্লাহ তাআলার অত্যন্ত খাস বান্দা, তাদের তাজরিবা অর্থাৎ অভিজ্ঞতা থেকে তারা কয়েকটা নির্দেশনা দিয়েছে গর্ভবতী মহিলাদেরকে। 1 নম্বর হলো গর্ভে থাকা অবস্থায় প্রথম সপ্তাহে মহিলা যদি কোরআন তিলাওয়াত করে তাহলে সেজন্য সূরা আলে ইমরান পড়ে। আলে ইমরান পড়লে সন্তান কিভাবে সন্তান দাবি করে তার দুনিয়ার মধ্যে ভালো সন্তান আল্লাহ তাআলা দিবেন, সেই সন্তান সম্মানী হবে, দাবি হবে, সমাজের উপকারের কাজে আসবে। 2য় সপ্তাহে সূরা ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে। 3 নম্বর সপ্তাহে সূরা মারইয়াম পড়লে সন্তান সহিষ্ণু হবে, অর্থাৎ শান্ত শিষ্ট নিষ্ঠাবান সন্তান হিসেবে পৃথিবীর মধ্যে আসবে। এরপরে 4র্থ নম্বর মাসে যদি মা সূরা লুকমান পড়ে তাহলে সন্তান বুদ্ধিমান হবে। 5ম মাসে যদি মা সূরা মুহাম্মদ পড়ে তাহলে চরিত্রবান হবে। 6ষ্ঠ নম্বর মাসে যদি সূরা ইয়াসিন পড়ে তাহলে সন্তান জ্ঞানী হবে। 7ম, 8ম, 9ম মাসে যদি সূরা ইউসুফ, মুহাম্মদ, ইব্রাহিম কিছু পড়ে তাহলে সন্তান আল্লাহ তাআলা সৎ নিষ্ঠাবান হিসেবে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেন। অর্থাৎ গর্ভ থাকাকালীন অবস্থায় মাদের দায়িত্ব ইসলাম এক পঙ্খানুপুঙ্খভাবে পর্যায়ক্রমে বলে দিয়েছে, সেগুলো ফলো করা আমাদের জন্য দায়িত্ব। এরপরে 9 নম্বর হলো বেশি বেশি দোয়া করা। অনেক মহিলা আছে প্রসবকালীন সময়ে মারা যায়, নরমাল অবস্থায় বলেন সিজার অবস্থায় বলেন, এজন্য মারা যায়। তখন মার এই গর্ভ থাকালীন অবস্থায় সন্তান প্রসবের রাস্তা বা যত কাজ আছে সেগুলোর জন্য সহজ অবস্থায় আল্লাহ তাআলা উদ্ধার করে দেন। এজন্য মা, বাবা, পরিবারের সমস্ত মানুষের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমরা বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াই, বিভিন্ন তাবিজ বা অন্যান্য কাজে আমরা দৌড়াই, যে আল্লাহ তাআলাকে আমরা বলি। সব তাবিজ, সব ডাক্তার সবাই তো আল্লাহ তাআলার উপর নির্ভর করে। তাহলে মা বাবা প্রথম থেকে আল্লাহ তাআলার কাছে আমরা নির্ভর হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ডেলিভারি নরমাল ভাবেই দিয়ে থাকবেন এবং সন্তান কোন রকম ক্ষতি হবে না, মা বাবার কোনো ক্ষতি হবে না, মায়ের কোনো ক্ষতি হবে না। এজন্য দায়িত্ব হলো প্রথমেই যাদের গর্ভ থাকার অবস্থায় নারীরা আছে, দায়িত্ব হলো আল্লাহ তাআলা একটা সামনে তো একটা অবস্থা আসবে সন্তান বের হওয়া, এই সময়টা যেন কষ্টক্ষম অবস্থায় মা সন্তানটা যেন প্রসব করতে পারে এবং সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়, স্ত্রীর জন্য মার জন্য কোনো ক্ষতি না হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে। আল্লাহ তাআলা দোয়া সম্পর্কে আমাদেরকে আশা দিতে করছেন। সূরা নাহলের ৬৫ নম্বর আয়াত, আই আম্মান ইউজিবুল মুযতারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। কোন মানুষ যখন নিরাশা হয়ে যায়, কোন কিনারাহীন হয়ে যায়, অর্থাৎ পৃথিবীর কেউই তার এই কষ্ট থেকে উত্তরণ করতে পারবে না, এমন অবস্থায় যখন চলে যায় আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তখন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা ইযা দাআহু আম্মা ইউজিবুল মুযতারা ইযা দাআহু, তখন আল্লাহ তাআলা তার এই নিরাশা অবস্থায় যদি দোয়া করে থাকে তাহলে এই সংকটতা, এই নিরাশা অবস্থা আল্লাহ তাআলা তাকে দূর করে দেন। ওয়া ইয়াকশিফুস সূ, খারাপ বন্ধত্ব থেকে আল্লাহ তাআলা তাকে বাহির করে দেন। ওয়া জাআলুকুম খুলাফাআল আরদি, এবং দুনিয়ার মধ্যে তাদেরকে উত্তরাধিকারী করেন। অর্থাৎ দুনিয়ার মধ্যে যে সে দুনিয়ার প্রতি অনীহা, দুনিয়ার প্রতি ভালোবাসা হীনতা তার ভিতরে সৃষ্টি হয়েছিল, সেগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়ে দুনিয়ার মধ্যে আবার চলার জন্য সহজ করে দেন, দুনিয়া আবার তার জন্য আপন করে দেন। আর আল্লাহ, আর এই কাজগুলো আল্লাহ ছাড়া আর কেউ করে না। অর্থাৎ এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলাই একমাত্র ইলাহ, যিনি সব ক্ষমতার অধিকারী, সব কিছু করার ক্ষমতা আল্লাহ তাআলার মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, এই বুঝটা তোমরা খুবই কম মানুষই বুঝে দাও। অর্থাৎ আমরা বিপদে পড়ে ডাক্তার আরো যত মাধ্যম আছে সেগুলো থেকে দৌড়াই, আল্লাহ তাআলার কাছে আমরা কয়জন মানুষ দোয়া করে থাকি
আল্লাহ তাআলা সাহায্য করে থাকে। আমরা যখন দুনিয়ার মধ্যে একটু স্বাবলম্বিতা চলে আসে, তখন আমরা বিরাসী মনোভাব চলে আসে আমাদের মধ্যে, আর আল্লাহ তাআলার প্রতি যে আমরা আবার ফিরে যাব সেগুলোর মনোমানসিকতা আমরা একেবারে হারিয়ে ফেলি। আমরা যখন একটু টাকা পয়সা বা বিভিন্ন দুনিয়াবী ব্যস্ততা চলে আসে, তখন আমরা নামাজের প্রতি গাফিল হয়ে যাই, আল্লাহ তাআলার আনুগত্যের দিকে আমরা অনীহা প্রকাশ করি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়ার মধ্যে ধন সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও খুবই কম মানুষ নামাজ পড়ে, দুনিয়ার মধ্যে টাকাওয়ালা হওয়া সত্ত্বেও খুবই কম মানুষ যাকাত দিয়ে থাকে, দুনিয়ার মধ্যে সন্তান পাওয়ার ক্ষেত্রে খুবই কম মানুষ সন্তানকে আদর্শবান নিষ্ঠবান সন্তান হওয়ার জন্য, নিষ্ঠবান সন্তান লালন পালনের ক্ষেত্রে খুবই কম মা বাবা এই তৎপর হয়ে থাকে। সন্তান ভালো হোক সব মা বাবারাই চায় মনের দিক দিয়ে, কিন্তু খাস কর্মের মধ্যে দিয়ে সন্তানকে সেই বায়ুকে আমরা দিই না। আল্লাহ তাআলা বলেন, পারে না এই কথাগুলো মনে ইচ্ছা কথাবার্তা বলে থাকো, কিন্তু কাজ করবে সমন্বয়ের কথা দেখিয়ে তোমাদের একটু দূরত্বতা তৈরি হয়ে যায়। আর এই কথা কাজ কর্ম এবং বাস্তবতার ক্ষেত্রে খুবই কম মানুষ ক্ষেত্রে তৎপর থাকে। এই জন্য আমাদের জন্য দায়িত্ব হলো, আজকে আমরা যেই কথাগুলো শুনলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কিরকম সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম কিরকম সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য প্রত্যেক মা বাবাদের জন্য, যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করবেন এবং যারা সন্তান পেয়ে গেছেন, উভয়ে সবার দায়িত্ব হলো ভালো সন্তান লালন পালনের ক্ষেত্রে আমাদের খুবই তৎপর হওয়া জরুরি। বর্তমান ফিতনার জামানা, অসংখ্য অবৈধ শয়তানের জাল ছড়িয়ে আছে আমাদের মধ্যে, সেই প্রোপাগান্ডা, সেই আগ্রাসী থেকে সন্তানের জীবনটাকে আমরা ফিরিয়ে আনার জন্য অবশ্যই মা বাবাদের জন্য কর্তব্য। সেজন্য প্রথম দায়িত্ব হলো, সন্তানকে যদি দুনিয়ার মধ্যে জ্ঞানী মেধাবী বানাতে চান, তাহলে শয়তানের প্রথম টার্গেট মোবাইল থেকে সন্তানকে বিরত রাখতে হবে, মা বাবাদেরকে বিরত থাকতে হবে। এবং পাশাপাশি আরো যত প্রোপাগান্ডা আমাদের মধ্যে পরিচিত আছে, কোন জায়গায় আমরা সবাই বুঝি কোন জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর, কোন জিনিসটা আমাদের জন্য লাভজনক, এই ক্ষতিকর জিনিস থেকে নিজেরা বাঁচা, পরিবারকে বাঁচানো এবং লাভজনক যেগুলো আছে সেগুলোর দিকে ধাবিত হওয়া আমার জন্য দায়িত্ব, পরিবারের সবাইকে সেদিকে ধাবিত করার জন্য আমাদের দায়িত্ব। বাবা নামাজ পড়ছেন, মা নামাজ পড়ছেন, সব আপনার সন্তান নামাজ পড়ছে কিনা সেই দায়িত্ব দেওয়া। আপনার ছেলে মোবাইল ব্যবহার করছে, কি রকম ভিডিও দেখছে, কি রকম ব্যবহার, কোন কাজে নিচ্ছে মোবাইলকে, সেই তৎপর হওয়া প্রত্যেক মা বাবার জন্য এই যুগের দায়িত্ব। যেহেতু সরকারের প্রথম টার্গেট আমাদের সন্তানদেরকে মা বাবার বিপরীত করা, মা বাবাদেরকে দূরে সরানো। এজন্য অনেক মা বাবাদের বুঝে যায়, অনেক ঘটনা, অনেক কথাবার্তা বেড়ে যায় সন্তান